আমার রাসূল ডাক দিয়ে বলছেন, মা আমি তোমার কাছে এ কথা জিজ্ঞাসা করতে চাই নাই, আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি আলকামার আপনার সাথে কেমন সম্পর্ক ছিল। দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া, আমাকে ভুল বুঝবেন না। এই কোরআন শরীফ শুনেছিল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরত উসমান, হযরত আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসিরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, ওই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না? দু হাত তুলে একটু দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে না। সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। ভাই কথা বলতে হবে আমার সাথে। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন, খারামি, জিনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র অবৈধ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চা পাতি দিয়ে হত্যা করা হয়। কেন আজ অশান্তি? আমি শুরুতে ছোট্ট একটা গল্প বলে আমি আমার আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, একটু সময় দিন, আপনাদের ভালো লাগবে। আমার প্রিয় ছোট ভাই আমার পাশেই বসে আছে। আসলে আমার ডেট নেওয়ার জন্য ভাই কত মেহনত করেছে, কত কষ্ট করেছে ভাই জানে। আমার সাথে মনে হয় 2 বছর তার বেশি যোগাযোগ রেখেছে একটা ডেট নেওয়ার জন্য। তো আসলে আমার গলার অবস্থা অনেক খারাপ। গতকাল যে প্রোগ্রামটা করেছি মাইকটা ছিল অনেক খারাপ, এই জন্য আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। আর আজও কিন্তু মাইকের অবস্থা ভালো না। কাল আবার প্রোগ্রাম আছে ভাই, প্রতিটা দিন প্রোগ্রাম। তো ইনশাল্লাহ যদি আপনারা কথা বলেন তাহলে আমার কথা বলার উৎসাহিত আমি বৃদ্ধি পাবে, আমার রক্তটাও গরম হবে। না আপনারা যদি ঘুমের ভিতরে চলে যান, আমিও ঘুমের ভিতরে চলে যাব। একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ, একটু আগাইতে দেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আপনারা তো আমার আলোচনা না শুনে একটি কথা বলতে চাই আমি। আপনার নামটা যদি ফ্যামিলিতে দেখেছি আজ থেকে 20 দিন আগে, ওই দিন ইমেয়াত করেছি যে আপনার বক্তব্যটা শুনবো। আমি কিন্তু আপনার সবার খুব কম যায়, আমার বাড়ি রতনপুর, এখান থেকে 2 মাইল উত্তরে, ওখান থেকে এসেছি শুধু আপনার বক্তব্যটা শোনার জন্য। আমরা এই কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। জি আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো ইনশাল্লাহ প্রিয় ভাই সামনে এসে বসে যান, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো সম্মানিত ভাইরা, কি একটু রক্ত গরম হচ্ছে তো ইনশাল্লাহ? জি। তো ইনশাল্লাহ আমি শুরুতে ছোট্ট একটি গল্প বলে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই।
এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লা এখন কি নাম? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। দোকানদারের বুঝতে বাকি রইল না, এই ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহব্বত করে। এখন দোকানদার ইসলামকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম ভালোবাসা করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, দ্বারা 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। ইসলাম টাঙ্গাইল বাজারে যাওয়ার পর ফোন দিয়ে বলে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি যেখানে আছো খুব দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি ঘর ছেড়ে চলে গেছে, আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারাদিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লা এখন কি নাই? সবাই বলেন কি নাই? শান্তি নাই। দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিল্লানো শুরু করে দিয়েছে, আমার শান্তি নাই, শান্তি নাই। এলাকার লোকজন আসলো, এসে বলছে, দোকানদার তুমি কেন কাঁদো? বলে আমার শান্তি নাই। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, তোমার শান্তি নাই ঠিক আছে, তার আগে তুমি বলো তোমার ইসলাম কোথায়? দোকানদার ডাক দিয়ে বলছে, আমি ইসলামকে তো পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন। আজ আসমানি কিতাব, আল্লাহর সংবিধান, আল্লাহর কোরআন আমরা বন্দী করে রেখেছি 4 দেওয়ালের মাঝখানে মসজিদে। যে ভূখণ্ডে, যে দেশে কোরআন দিয়ে আইন চালানো হয় না, দেশ চালানো হয় না, যে দেশের ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। সম্মানিত ভাইরা, আমরা যদি শান্তি পেতে চাই তাহলে একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন তার নাম কি? এই কোরআনের নিকট আমরা আসতে চাই তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন, রাত অনেক হয়েছে, আমিও বেশিক্ষণ আলোচনা করব না। আসলে আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন আমার গলার অবস্থা ভালো না, এবং মাইকের আওয়াজটা ভাই, এরপরে তো আর কোনো বক্তা নাই। প্রিয় ভাই একটু সর্বোচ্চ সাউন্ড দেন ভাই, এরপরে আর কেউ নাই ভাই, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। আমার দিক দিয়ে আমাকে একটু কষ্ট কম হবে, যেহেতু আগামীকাল মাহফিল আছে, এইভাবে প্রতিটা দিন প্রোগ্রাম করতে হয়। আপনাদের এই জায়গায় যদি আমি চিল্লাই গলাটা শেষ করি, আগামীকাল আমি আলোচনা করতে পারবো না। এই জন্য আমিও বেশি চিল্লাইতে চাই না, একটু সুন্দর করেন সাউন্ডটা। আর যদি কষ্ট হয় তাহলে স্বাভাবিক করেন, বেশি ইকো দেওয়ার প্রয়োজন নাই, একটু সুন্দর করেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সরাসরি এখন কোরআনের নিকট চলে যাব। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা, শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। জোরে বলেন, আমরা ইবাদত করব কার? চিৎকার করে বলেন না, কার? এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। তোমার মা বাবার সামনে তোমরা এমন কোনো ব্যবহার করো না যাতে তারা উহ শব্দ করে, এমন কোনো আচরণ তোমরা করবা না। তো সম্মানিত ভাইরা, আমরা এই আয়াত থেকে তিনটা জিনিস শিখলাম। জোরে বলেন, কয়টা? চিল্লায় বলেন না, কয়টা? নাম্বার 1, শুধুমাত্র একমাত্র আমরা যে ইবাদত করব, আবার একটু চিল্লায় বলেন না, কার? আল্লাহর ইবাদত। সম্মানিত ভাইরা, দেখেন আমরা দুনিয়ার উপরে অনেকেই আছে আমরা ইজি বাইক চালাই, অনেকেই আছে আমরা ভ্যান চালাই, অনেকেই আছে আমরা দোকানদারি করি, অনেকেই আছে আমরা ব্যবসা করি, অনেকেই আছে আমরা চাকরি করি। সবার কিন্তু একটা উদ্দেশ্য আছে। সবার যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে আমার রব, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে সেই মালিকের একটা উদ্দেশ্য আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? খুব মনোযোগ দিন ভাই। আমি আলোচনা সুন্দর একটা কিস্সা কাহিনী ইতিহাস বললাম। আগামীকাল চায়ের দোকানে বসে আপনি বললেন, মাশাআল্লাহ, খুব চমৎকার আলোচনা করেছেন মুফতি আসাদুল্লাহ গালিব। এখন চায়ের দোকানদার বলে, কি আলোচনা করেছে? আপনি কিছু বলতে পারলেন না। এই আলোচনা করে কোনো লাভ নাই। এই জন্য কিছু শিখতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। সেই ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে। এই দুনিয়া থাকার জায়গা না ভাই, দুনিয়া থাকতে পারবেন না আপনি। দেখেন না, এই যে গ্রামের ভিতরে বলেন, এই টাঙ্গাইল জেলার ভিতরে, এই সখীপুর থানার ভিতরে অনেক মানুষ ছিল যাদের একটা কথার কারণে এই সখীপুর থানা দাউ দাউ করে আগুনের মতো জ্বলত। অনেকেই আছে আজ দুনিয়ায় নাই। আপনার সন্তানের সাথে তাদের নাম বলবেন, আপনার পুতার সাথে তাদের নাম বলবেন, তারা তাদের নামও জানে না, তাদের নামও শোনে নাই। তাহলে কিসের এত অহংকারী? আজ আপনি কোরআনের মাহফিল বাদ দিয়ে, আজ আপনি তাফসীর বাদ দিয়ে আপনি কম্বলের ভিতরে আছেন। ও যুবক ভাই, ও প্রিয় ভাই, ও চাচা, ও দাদা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, হয়তো
আগামীকাল সকাল হতে হতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, এমন আছে না নাই? এই জন্য আমি শেষবারের মতো আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি আশা রাখি প্যান্ডেল পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা কম্বলের ভিতরে আছেন, এই মুহূর্তে যারা ঘুমের ভিতরে চলে যাচ্ছেন, ও আমার প্রিয় ভাই, এই জান্নাতের বাগান, এই কোরআনের মাহফিল প্রতিটা দিন হবে না, তো ইনশাল্লাহ মেহেরবানি করে চলে আসেন। আপনাদের আলোচনা আশা করতেছি ভালো লাগবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। সম্মানিত ভাইরা, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, পৃথিবীর সমস্ত ভালো ভালো আমল করেন, কিন্তু আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আসলে আপনি আল্লাহর ওলি হতে পারেন নাই। কথা বলতে হবে। যদি আমার কথার সাথে আপনি একমত না হন, তাহলে আমাকে আপনি বুঝিয়ে যান, আমি আপনার কথার সাথে একমত হব, যদি আপনি আমাকে বুঝাইতে পারেন। আর যদি আমার কথা যদি সত্য হয়, যদি একমত হন, তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, আপনি আল্লাহর ওলি হতে যদি চান, আপনি ভালো বান্দা হতে চান, তাহলে মায়ের সঙ্গে বাবার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আল্লাহ খুশি, মা অখুশিতে আল্লাহ অখুশি হয়ে যায়। তাহলে মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক রাখা দরকার আছে না নাই? যুবক ভাই, আজ তো সুন্দর স্ত্রী পেয়ে তোমার মাকে ভুলে গিয়েছ, তোমার বাবাকে ভুলে গিয়েছ। মা এমন জিনিস, আমার তো মন বলে যদি তোমার কলিজা কেটে ভুনা করে তোমার মাকে তুমি খাওয়াইতে পারো, তারপরেও তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না, তোমার বাবার ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, যদি ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে বলি, তাহলে আপনাদের ভালো লাগবে, আপনাদের বুঝি আসবে। তো সম্মানিত ভাইরা, আমি আলোচনা দীর্ঘক্ষণ করব না, একেবারে সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি, আমিও আলোচনা শেষ করব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, কিন্তু বারবার কালিমা পড়ার চেষ্টা করতেছেন, কিন্তু জবান দিয়ে মুখ দিয়ে কালিমা বাইর হয় না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির। ডাক দিয়ে বলছেন, নবীজি, আপনার আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যাও যাও, তুমি আবার কালিমার তাগিদ দাও। আবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে। আলকামা বারবার চেষ্টা করতেছে, কিন্তু কালিমা পড়তে পারে না। আবার চললেন রাসূলের দরবারে, নবীজি, আমরা তো আলকামাকে বারবার কালিমার তাগিদ দিচ্ছি, কিন্তু কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আলকামার বাড়িতে কে কে আছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো বেঁচে আছে, আলকামার মা আলকামার বাড়িতে আছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যাও যাও, আলকামার মাকে বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছেন, আর যদি না আসতে পারে
আমি রাসূল আলকামার মায়ের কাছে আমি যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে ডাক দিয়ে বলছেন, মা, আমার রাসূল আপনাকে আহ্বান করেছেন, যদি আপনি রাসূলের কাছে না যেতে চান আমার রাসূল আসবে, না হলে আপনাকে যাওয়া লাগবে। আলকামার মা ডাক দিয়ে বলছে, বিলাল, আমি জীবিত আছি, আমার রাসূল আমার কাছে আসবে এটা তো হতে পারে না। বিলাল, যাও যাও, আমার রাসূলের কাছে সংবাদ পৌঁছায় দাও, আমি তো মুরব্বী মানুষ, আমি হেঁটে হেঁটে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা মুরব্বী হয়েছে, লাঠিটা হাতে করে আস্তে আস্তে পা ভর দিয়ে চলে গিয়েছেন রাসূলের দরবারে। ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আপনার দরবারে হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আলকামার মা, আমি জানতে চাই আলকামা কেমন ছিল। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। আমার আলকামার আমল ভালো ছিল, জীবনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ আলকামা করে নাই। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার সম্পর্কে সকল আমলের কথা ভালো বলবো, কিন্তু আলকামা আমার সাথে ভালো সম্পর্ক ছিল না। তার স্ত্রীর কথা শুনে আমার কোনো কথা শুনতো না, সুতরাং আলকামার সাথে আমার কোনো ভালো সম্পর্ক ছিল না। যুবক ভাই আমার, কি শিখলেন একটু মনোযোগ দিবেন ভাই আমার। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, মা, আলকামা তো কালিমা পড়তে পারে না, আপনি মা হয়ে আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার রাসূল ডাক দিয়ে বলছে, বিলাল, যারে যা, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়, আমি আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়া পোড়াইয়া আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আলকামার মা ডাক দিয়ে বলছে, নবীজি, সত্য সত্য কি আমার আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছেন, মা, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণে বেশি। সুতরাং দুনিয়ার আগুন দিয়ে যদি আলকামা পুড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যদি জাহান্নামের আগুন তাকে না স্পষ্ট করতে পারে, মা, আমি সত্য সত্যই আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়া পুরাইয়া আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। আমার রাসূল যখন অর্ডার দিল, বিলাল কোন দিকে তাকাই না, রাসূলের আশিক জঙ্গলের দিকে রওনা। আলকামার মা ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আলকামাকে মাফ করতাম না, আমি আলকামাকে মাফ করতাম না,
কিন্তু আলকামা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, দুনিয়ার আগুনের ভিতরে জ্বলবে। নবীজি আমি আলকামার ছোটবেলার কথা মনে করিয়া আমি আলকামাকে আমি মাফ করে দিলাম। ভাই আমার বেশি আলোচনা নাই, বেশি আলোচনা নাও। এ ভাই আমার আলকামা কিন্তু নামাজি কম ছিল না, রোজা কিন্তু কম রাখতো না, হজ ছাড়ে নাই, জাকাত ছাড়ে নাই, ভালো ভালো কাজ ছাড়ে নাই, কিন্তু আলকামার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল না। আলকামার মায়ের সাথে সম্পর্ক ভালো ছিল না, তাই যদি কালিমা আটকিয়ে যায় তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, মায়ের সাথে যদি খারাপ সম্পর্ক থাকে তাহলে আপনি যখন মারা যাবেন আপনার নসিবে আমার নসিমা কালিমা কালিমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে যে শিক্ষাটা আমরা পেলাম, যদি মায়ের সাথে ভালো সম্পর্ক না থাকে, বাবার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, যতই ইবাদত করে কোনো লাভ আছে? কথা বলেন নাই। সম্মানিত ভাইরা, এবার আসেন, খুব মনোযোগ দেন, আমি বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে প্রিয় ভাই পর্দা আড়ালের মা বোনরা আছে কি? পর্দা আড়ালের মা বোনরা আছে, যেহেতু পুরুষের তুলনায় মা বোনরা মনে হয় বেশি, তাহলে মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার। কারণ তারা এতদিন ছিল এদেশের সরকার, আর সংসার জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। কথা বলেন, আমরা আগামীতে আর কোন মহিলা সরকার দেখতে চাই না। আমরা এতদিন অনেক দল দেখেছি, আমার তো মন বলে আগামীতে কোরআনের মাহফিলে যত লোক আসছে, আমার তো মন বলে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ আলেম ওলামার দেশ, আগামীর দেশ মসজিদ মাদ্রাসার দেশ। সম্মানিত ভাইরা, তাহলে আমি আমার মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তার আগে আমার প্রিয় যুবক ভাই আছে, অনেক মুরব্বীরা আছে, আগে আমাদের পুরুষদেরকে একটু শায়েস্তা করে আসি, এরপর পর্দা আড়ালের মা বোনদেরকে আমরা ধরবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকার মালউন, তিন প্রকার পুরুষ জাহান্নামে যাবে। চিল্লা এখন কয় প্রকার? সবাই বলেন তিন প্রকার। এরপর পর্দা আড়ালের মা বোনরা আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বোন কোনো মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সকল ভালো কাজ করে, এমনকি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও চার প্রকার মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? চিল্লায় বলেন কয় প্রকার? তাহলে এই সাতটা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু 11:30টার ভিতরে আলোচনা শেষ করব, যেহেতু মাইকের অবস্থা ভালো না, খুব সামনের দিকে আমি আগাবো না। ভাই খুব মনোযোগ দেন ইনশাআল্লাহ। যেহেতু এবার আসেন, তাহলে এবার আমার সাথে একটু বলেন তো, কয় প্রকার পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মালউন আল্লাহর জাহান্নামে যাবে। এক নম্বর মালউন হলো, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর মালউন হলো কারা, একটু জানতে চাই।
আমার রাসূল ডাক দিয়ে বলছেন সাবিরা রে, এক নাম্বার মালউন হলো তারা যারা মা বাবাকে গালাগালি দেয়, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মাকে গালাগালি দেয়, বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলছেন সাবিরা রে, যে পুরুষ অন্য মাকে গালাগালি দেয়, যে পুরুষ অন্য বাবাকে গালাগালি দিল, মনে করেন একটা পুরুষ অন্য মাকে গালাগালি দিল, আমার রাসূল ডাক দিয়ে বলছে সেজন্য নিজের মাকে গালাগালি দিল। যদি কোনো পুরুষ অন্য বাবাকে গালাগালি দিল, সেজন্য নিজের বাবাকে গালাগালি দিল। আর যে পুরুষ অন্য মা বাবাকে গালাগালি দিবে, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায় যাবে? কথা বলেন। এক নাম্বার চলে গেল। এবার আসেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার মালউন হলো কারা? দুই প্রকার পুরুষ কারা যারা জাহান্নামে যাবে? আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, যে পুরুষ হওয়া সত্ত্বেও যে নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের টাঙ্গাইলে এমন পুরুষ আছে কিনা আমি জানি না, যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এমন পুরুষ আপনাদের টাঙ্গাইলে আছে? আছে? থাকতে পারে মানে আমার তো মন বলে অসংখ্য পুরুষ এই টাঙ্গাইলে আছে, আমাদের যশোরে আছে, আর আপনাদের টাঙ্গাইলে তো সব আল্লাহওয়ালা মানুষ। দেখেন কেমন পুরুষ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এবার চোখে পড়বে, একটু চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখায় দিয়ে। অনেক যুবক আপনি রাস্তা দিয়ে দেখবেন যে মাথায় মেয়েদের ব্যান লাগায়, মাথায় লম্বা লম্বা চুল রাখে, কান ফুটায়, গলায় চেন দেয়, হাতে চুড়ি দেয়, এমন প্যান্ট পরে। ও পুরুষের প্যান্ট কি মেয়ের প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই, পুরুষ কি মহিলা, এমন পুরুষ আছে না নাই? একটা যুবক দেখেছেন, আমার ভাই বলছে বহু আছে। আরে হাজার হাজার মানুষ, এই সমস্ত পুরুষগুলো জাহান্নামে যাবে, পরিষ্কার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষ হওয়া সত্ত্বেও যে নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। এখন এমন প্যান পরেছে, ও ছেলে কি মেয়ে বোঝার কোনো ক্ষমতা নাই। এখন পিছন দিক দিয়ে একটা যুবক যাচ্ছে, সামনে আরেকটা যুবক যাচ্ছে, পিছনের যুবক মনে করেছে মনে হয় সামনে শাকিলা আপা যাচ্ছে। এখন সামনে যাওয়ার পর দেখে ও শাকিলা না, ও শাকিল খান। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি যে শাকিল খানের আদর্শ গ্রহণ করো, তুমি যে সাকিব খানের আদর্শ গ্রহণ করো, তুমি যে মান্নার আদর্শ গ্রহণ করো, ওই মান্না বলো, সাকিব খান বলো, শাকিল খান বলো, তারা আমাদেরকে জাহান্নামে নিতে চায়। কথা বলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সাকিব খান যে যুবকদেরকে জাহান্নামে নিতে চায়, এর প্রমাণ কোথায়? আপনি কোরআনের কথা বললেন না, হাদিস দিয়ে আপনি আমাদেরকে বোঝালেন না, আপনি সরাসরি বললেন সাকিব খান জাহান্নামে নিয়ে যাচ্ছে। দেখেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন
যারা নাকি কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে মানুষকে আলাদা করতে চায় গানের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে, ঢোল তবলার মাধ্যমে, তাদের ঠিকানা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। তাহলে বলেন এই শাকিব খান আমাদের কোথায় নিচ্ছে? সবাই বলেন কোথায় নিচ্ছে? জাহান্নামের রাস্তায় আমাদেরকে নিচ্ছে। ও যুবক ভাই, যদি নিঃস্বার্থে কোনো মানুষকে ভালোবাসে, সেটা হচ্ছে জনাব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যুবকদের কথা আমি কি বলবো, ছোট্ট একটা গানের মাধ্যমে যুবকদের যে অবস্থা একটু শোনাইতে চাই। শুনবেন আপনারা? আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ? তাহলে ফিনিশিং হয়ে যাবে। যেহেতু পর্দারের মা বোনদের সম্পর্কে আমি আলোচনা ভুলি নাই, আমি বলবো ইনশাল্লাহ। আমার সাথে গাবেন ইনশাল্লাহ, যুবক হোক মুরব্বী হোক সবাই গাবেন। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন না আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন না কেন? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তার চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তার চিনা বড় দায়। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আজ বুক ফাটা মমতাজ কোথায়? খেলা হবে, খেলা হবে, খেলতে প্রস্তুত তো ইনশাল্লাহ। আজ তো বুক ফাটা মমতাজকে আমরা দেখতে চাই। অনেক কথা বলেছ, যখন সংসদে উঠে বলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসিত্তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, ও অপবিত্র হয়ে যায়। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। অনেক লাফালাফি করেছ, অনেক খেলা হবে, বারবার সংবাদ দিয়েছ। বেশি লাফালাফি করো না। সামান্য একটু মূল ধরে আমরা নাড়া দিয়েছি, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে।
কথা বলেন। এরপর যদি তোমরা বেশি লাফালাফি করো, আমরা কিন্তু আবার একটু নাড়া দেওয়ার পর তোমরা কিন্তু মামার বাড়ি দিল্লিও তোমরা জায়গা পাবা না। বেশি লাফালাফি করো না। তবে তোমরা যে বারবার আমাদের উপর নির্যাতন করেছো, ও আমার প্রিয় ভাইরা, আমিও স্টুডেন্ট লাইফে লেখাপড়ার জীবনে এই যে হয়তো 1.5 বছর আগে স্টুডেন্ট লাইফটা শেষ করলাম, আমরা কয়েকবার জেলে গিয়েছি, কয়েকটা মামলা রয়েছে। তো সম্মানিত ভাইরা, তোমরা আমাদের উপরে আঘাত করে তো নির্যাতন করেছো, তোমাদের উপরে আমাদের কোনো কষ্ট নাই, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু এরপরে যদি তোমরা লাফালাফি করো, আমরা কিন্তু তোমাদের আর ক্ষমা করব। এবারে দেখবেন কিছু মানুষের গায়ে একটু লাগবে, তা লাগতে পারে, আপনারা সবাই চলে যান, আমার কোনো যায় আসে না, কিন্তু কোরআনের হক কথা আমাকে বলতেই হবে। কথা বলেন। তো সম্মানিত ভাইরা, 2 নাম্বার মালউন, 2 নাম্বার পুরুষ হচ্ছে জাহান্নামে যাবে, যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এরা কোথায় যাবে? চিৎকার করে বলেন, কোথায় যাবে? এবার আসেন 3 প্রকার মালউন কারা, খুব মনোযোগ দেন। 3 প্রকার মালউন কারা? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার মালউন, 3 প্রকার মালউন কারা? আমার রাসূল ডাক দিয়ে বলছে, যে পুরুষ যে মহিলাকে 3 তালাক দিল, 3 তালাক দেওয়ার পর যে পুরুষ আবার হিল্লা বিবাহর মাধ্যমে গ্রহণ করতে চায়, যে পুরুষ 3 তালাক দিল, যে নারী হিল্লা বিবাহর মাধ্যমে যে নারী ঐক্যবদ্ধ হতে চায়, আবার একসাথে হতে চায়, এই পুরুষ এবং ওই মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায়? একটা কথা পরিষ্কারভাবে বুঝবেন, আপনাদের এই ওয়ার্ডে, এই ইউনিয়নে শত শত হাজার হাজার মানুষ আসে, যে 3 তালাক দেওয়ার পর আবার ঘর করে, সংসার করে। হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। হিল্লা বিবাহ যারা করানোর সাথে যে পুরুষ করবে হিল্লা বিবাহ, যে নারী হিল্লা বিবাহ করবে, যারা এর সাথে সম্পর্ক থাকবে, যে বিচারক, তারা সহ সবাই আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন, কোথায়? তাহলে হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। আসলে কি বলবো ভাই, আমি আমাদের কথা একটু বলি। আলেমদের অবস্থা আসলে এক এক আলেম এক এক ফতোয়া দিচ্ছে। তবে হিল্লা বিবাহ কুরআনেও নাই, হাদিসেও নাই। যদি কেউ প্রমাণ করতে পারে যে হিল্লা বিবাহ কুরআনে আছে, হাদিসে আছে, আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। এই যে কয়েকদিন আগের ঘটনা, যুবক ভাই যারা ইউটিউব চালাচ্ছেন, যারা ফেসবুক চালান, যারা নেট চালান, দেখেন একজনকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পর ওই মহিলা চলে আসছে ভাইয়ের কাছে, ভাইয়ের বাসা ঢাকাতে চলে আসছে। এখন ভাই হুজুরের কাছে মাস্তা নিয়েছে, এখন হুজুর একরকম বলেছে, এরপরে তার পছন্দ হয় নাই, বোনের পছন্দ হয় নাই, পরে বোনকে পাঠিয়েছে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার মুহতামিমের কাছে পাঠিয়েছে। এখন মুহতামিম বলে, হিল্লা বিবাহর মাধ্যমে, হিল্লা বিবাহ করার পরে যদি ওই পুরুষ যদি তোমাকে তালাক দেয়, আবার 3 মাস পরে আগের স্বামীর কাছে তুমি যেতে পারবে। এই মাস্তা দেওয়ার পর যে হুজুর মাস্তা দিল, ওই হুজুর নিজেই ওই মহিলাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ। এমনকি মসজিদের সিঁড়ির উপরে সহবাস করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এ জাতি আলেমদের কাছ থেকে কি শিখবে? এই জন্য কোরআন শেখা দরকার, হাদিস শেখা দরকার। আসলে হিল্লা বিবাহ কোরআনেও না, হাদিসেই নাই। তাহলে হিল্লা বিবাহর মাধ্যমে যারা ঐক্যবদ্ধ হতে চায়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। সম্মানিত ভাইরা, এবার আসেন, এবার আপনাদের কিন্তু মজা লাগবে, ভালো লাগবে, আমি সেই দিকে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আজ আমার মা বোনদের এমন অবস্থা হয়েছে, এমন অবস্থায় তারা চলে যাচ্ছে, এমন বেহায়া বেশরম মহিলারা মনে করেন একটা পুরুষ একটা মহিলাকে তালাক দিল, পরের দিন ওই মহিলা আর একটা পুরুষকে নিয়ে ঘুরতে যায়, ভ্রমণ করতে চায়। যাওয়ার পর এমনকি এক হোটেলে রাত থাকে, সেই ছবি তুলে আবার আগের স্বামীর মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইমোতে পাঠিয়ে দেয়। এমন বেলজ্জা বেশরম মহিলা আছে না নাই?
আপনাদের অঞ্চলে তো নাই, আছে জি ইনশাল্লাহ। তো সম্মানিত ভাইরা এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সমস্ত ভালো কাজ করে, এমনকি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? জোর হলো না, আরো জোরে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এতক্ষণ অনেক হাসা আপনি হেসেছেন। ভাইজান এবার একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। ভাইজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দিকে রওনা। যখন বাসার দিকে রওনা হয়েছে, এক পর্যায়ে যখন রাসূলের বাসায় আসে, দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবীজি আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, আমি আমার জীবন থেকে আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। নবীজি আপনার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। কে আপনাকে কষ্ট দিয়েছে, কে আপনাকে আঘাত দিয়েছে, কে আপনাকে বেশি কথা বলেছে? নবীজি আপনি আমাকে বলুন, আমি যদি প্রতিশোধ না নিতে পারি আমি আপনার সামনে আসব না। আমার রাসূল কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা সারা জীবন আপনাকে কাঁদতে দেখেছি, কিন্তু আপনার জন্য তো আপনি কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন। ও বাবা আমি জানতে চাই কে আপনাকে বেশি কথা বললো, কি ব্যথায় আপনি কাঁদেন একটু জানতে চাই। আমার রাসূল কোনো কথা বলে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি, যে সমস্ত ঘটনা আমার রাসূলকে খুলে বলতে বল, আমার রাসূল কেন কাঁদে এই সমস্ত ঘটনা যেন খুলে বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন, একটু ঘটনা মা ফাতিমার সামনে খুলে বলুন। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা আমি শুনতে চাই, আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা মহিলারা অগণিত অসংখ্য কারণে জাহান্নামে যাবে, তবে সবচেয়ে বড় কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার কারণ হলো, ও পদ্মালের মামার বুনামার, আমি তোমাকে আহ্বান করতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা জাহান্নামে যাওয়ার অসংখ্য কারণ আছে। আমি মিরাজের রাত্রে বেলায় আমি জান্নাত ভ্রমণ করলাম, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার হৃদয়টা ভরে গেল, আমার ভালো লাগলো। কিছুক্ষণ পর আমি জাহান্নামে ভ্রমণ করলাম। ফাতিমা যখন আমি জাহান্নামে ভ্রমণ করলাম, দেখলাম অগণিত অসংখ্য মহিলা জাহান্নামের ভিতরে চলে গিয়েছে, কিন্তু আমি দেখলাম
অনেক মহিলার মাথার ঘিলুগুলো চকমক করে ফুটতেছে, আর কাকগুলো তাদের ঘিলুগুলো টুকরায়া টুকরায়া খায়। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, এত মহিলা জাহান্নামে যাওয়ার কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বোনরা জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো চারটা। তবে এক নম্বর কারণ হলো, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায় ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে। এক নম্বর হলো, যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়। ও বোন আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমি জাহান্নামে অনেক মহিলা দেখলাম যাদের পাগুলো আসমানের দিকে দেখা যায় আর মাথাগুলো জমিনের দিকে দেখা যায়। একটা চুল থেকে দেখলাম 70টা করে সাপ হয়, আর সাপ হওয়ার পর মাথায় তারা কামড়াচ্ছে। এই জন্য বদালের মামার বোনামার, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহ তাআলা আপনার সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছে, আল্লাহ তাআলা আপনার সুন্দর চুল দিয়েছে শুধুমাত্র একমাত্র আপনার স্বামীর জন্য সাজুগুজু করা। কথা বলেন। আর আপনাদের অঞ্চলে তো সারা বাংলাদেশে একই অবস্থা। আরে লিপস্টিক কিনে দেন আপনি, আরো তো অনেক আইলানা মাস্কারা অনেক কিছু রয়েছে, আপনি কষ্ট করে কিনে দিলেন, আর আপনার স্ত্রী সাজুগুজু করে ওই মার্কেটে যাবে অন্য পুরুষকে দেখানোর জন্য। না, ও সম্মানিত মা বোনেরা, আপনি সাজুগুজু করবেন শুধুমাত্র আপনার স্বামীর জন্য। যদি আপনার স্বামী খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। এরপরে আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ শুনবানি। ফাতিমা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবাজি, মহিলারা জাহান্নামে যাবে 2 নম্বর কারণ একটু শুনবার চাই, আমি শুনবার চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, যে মহিলার স্বামী আছে, স্বামী শাখা শর্তেও যে মহিলা পরকিয়া করে, যে মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, যে মহিলা অন্যর সাথে প্রেম করে, ভালোবাসা করে, যে মহিলা পরকিয়া করে, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার, ও যুবতী বোন আমার, তোমার স্বামী তোমাকে একটা মোবাইল কিনে দিল, দেওয়ার পর তোমার স্বামী বাসায় থাকে না, ঢাকাতে থাকে, অনেক সময় বিদেশ চলে গেছে, দেশে থাকে না, দেশে থাকে না। কিন্তু রাত যখন 12টা পার হয়ে যায়, তোমাকে হয়তো তুমি মনে করো আমি কম্বলের ভিতরে শুইয়া শুইয়া আমি কথা বলি, দুনিয়ার মানুষ কেউ দেখে না। বোন আমার, দুনিয়ার মানুষ কেউ তো হয়তো দেখতে পারে না, একজন দেখেন, তার নাম কি? এ বোন আমার রাসূল ডাক দিয়ে কয়, যে মহিলা পরকিয়া করবে স্বামীর শাখা শর্তেও, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে।
ও যুবক ভাই আমার, বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইয়া যাই। এই যে মোবাইলের কারণে অনেক সংসার ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। এই যে মোবাইলের কারণে হাজার হাজার সংসার ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে। ও যুবক ভাই আমার, ময়মনসিংহের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা এখানেই করব। ভাই আমার, ময়মনসিংহ জেলার গোপালগঞ্জ গ্রামে একজন ঢাকায় রেলওয়েতে চাকরি করে, নাম হচ্ছে লোকমান। জোরে বলেন নাম কি? সবাই বলেন। এই লোকমান ঢাকাতে চাকরি করে। স্ত্রীর নাম হচ্ছে রুকসানা। 3টা সন্তান, একটা ছেলে আর 2টা মেয়ে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি দেখলাম, আমার হৃদয়টা এখনো যেন তাদের কথা মনে পড়ে যায়। এই রুকসানা বোন আমার একটা যুবকের সাথে প্রেম করে, ভালোবাসা করে, নাম হচ্ছে মাহবুবুর রহমান। এ ভাই আমার, বানানো কোনো কিস্তা কাহিনী বলি না, যাতে করে আপনারা শিখতে পারেন, পরকিয়া থেকে আপনি বাঁচতে পারেন। এই জন্য নাম ধরে ধরে আমি আপনাদেরকে বলতেছি, এই মাহবুবুর রহমানের সাথে যখন প্রেম করে, ভালোবাসা করে, এই লোকমান যেহেতু ঢাকাতে চাকরি করে, বাড়ি আছে বুধবারে সকালবেলা আর শুক্রবারে বা সকালবেলায় বাসা থেকে চলে যায়। এখন রুকসানা চিন্তা করতেছে, আমার স্বামীর কারণে আমি মাহবুবুর রহমানের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না, মোহাব্বত করতে পারি না। এখন মাহবুবুর রহমানের সাথে পরামর্শ করতেছে, আমারও স্বামী তো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এখন আমরা কি করতে পারি? এক পর্যায়ে ভাই আমার পরামর্শ করা শুরু করে দিয়েছে যে কিভাবে লোকমান। এবার আমার রাসূল মহিলাদেরকে সুসংবাদ শোনাচ্ছে যে মহিলারা 4টা কাজ করবে, ওই মহিলা 8টা জান্নাত দিয়ে, 8টা দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে যে মহিলা 4টা কাজ করবে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বোন আমার, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। যে বোন আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর হলো যে বোন আমার রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বর হলো যে বোন স্বামীর খেদমত করবে। আর 4 নম্বর হলো যে বোন পর্দা করবে কিংবা লজ্জায় স্থানের হেফাজত করবে। ওই বোন আমার যে 4টা আমল করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, কোনো বাধা নাই। চিৎকার করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ভাই আমার, আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা 4 নম্বর হলো কোন মহিলারা জাহান্নামে যাবে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওই মহিলারা জাহান্নামে যাবে যে মহিলারা অন্যের সুখ দেখলে নিজে হিংসা করে বা অন্যের সুখ দেখতে পারে না, ওই মহিলারা আল্লাহর জাহান্নামে যাবে। বলেন তো মহিলাদের ভিতরে হিংসা কম না বেশি? এই কথা বলেন। মহিলাদের এত হিংসা, দেখেন কেমন হিংসা। কি ভাই আলোচনা শেষ করে দিব? কি আপনাদের ভালো লাগতেছে? 2-1 উঠাউঠি করতেছেন কেন ভাই? আমিও শেষ করে দিচ্ছি, এটাই বলে আমার শেষ ইনশাল্লাহ। জি, প্রসাব করতে চাই আলহামদুলিল্লাহ। যারা যাচ্ছে আবার আসতেছে, খেয়াল করতেছেন। আমার খুব ভালো লাগছে, আপনাদের পরিবেশটা অনেক সুন্দর। যদিও যেগুলা মানুষ আছেন প্রিয় ভাই, সবাই আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে শুনতেছে। এবং দেখেন পিছনে কিন্তু এত মানুষ ছিল না, এখন মাঠ যতটুকু কানায় কানায় ভর্তি। বলেন আল্লাহু আকবার। দেখেন মা বোনদের যে কেমন হিংসা। একটা মহিলা জঙ্গলে গিয়েছে কাঠ কুড়ানোর জন্য।
যদিও গল্প, কিন্তু কি শিক্ষা আছে এটা আপনাকে বুঝতে হবে। এক মহিলা জঙ্গলে কাঠ পোড়ানোর জন্য গিয়েছে। যাওয়ার পর দেখে সুন্দর সুন্দর দুইটা পাথর দেখা যায়। চিল্লা, এখন কি দেখা যায়? পাথর। এখন পাথর দুইটা নিয়ে ও আসতেছে। আসার পর যখন বাসায় আসছে, ওই পাথরে পাথরে যখন ঘষা লাগছে, হঠাৎ করে একটা দৈত্য বাইর হয়েছে। আজ থেকে আপনি আমার প্রভু, আপনি যা বলবেন তাই হবে। এখন মহিলা বলছে, সত্য কি তাই হবে? বলে, প্রভু একটু বলে দেখেন না সত্য হয় কিনা। তো বলছে, ঠিক আছে, তাহলে তুমি আমার 5 তলা বাড়ি বানিয়ে দাও। এখন সত্য সত্য 5 তলা বাড়ি বানিয়ে দিয়েছে। ওই এত আনন্দ করতেছে, এত ফুর্তি করতেছে, ও সারা রাত ওই বাসার ভিতর থেকে বাইর হয় নাই। পরের দিন সকাল বেলায় বাসার থেকে বাইর হওয়ার পর দেখে ওর তো বাড়ি 5 তলা, পাশের বাড়ি ছিল ছোট্ট একটা বাড়ি, ওই বাড়ি হয়েছে 10 তলা। জোরে বলেন, কয় তলা? 10 তলা। ওর মিজাজ গরম। কারণ মহিলাদের মিজাজ গরম হইতে কিন্তু সময় লাগে না, হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। দেখেন না, কাফেররা চেয়েছিল যে কোরআনের মাহফিলগুলা 144 দ্বারা মামলা দায়ের করে কোরআনের আলোটা নিস্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোটা নিস্তব্ধ করতে। আমার আল্লাহ তাআলা বলছে, আমি আমার আলোটা বিকশিত করব, যদিও কাফেররা অসন্তুষ্ট হতে চায়। কাফেররা অসন্তুষ্ট হলে আমাদের যায় আসে না, কিন্তু আল্লাহর কোরআন এটা জমিনের উপরে বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য কবি বলেছেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না আহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।